ডেমরা থানার সাবেক ওসি সিরাজুল ইসলাম অবসর গ্রহণের পর এএসপি হিসেবে সম্মানজনক জীবনের প্রস্তুতি নিচ্ছিলেন। চাকরি থেকে অবসর নিয়ে তিনি স্ত্রী লাইলা ইসলাম ও একমাত্র কলেজ পড়ুয়া মেয়ে রুশদানিয়া ইসলাম বুশরাকে নিয়ে ঢাকার রামপুরা এলাকার পশ্চিম হাজিপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। মেয়েটির ডাকনাম ছিল ফুল। নাম যেমন, স্বভাব তেমন শান্ত ও কোমল। পরিবারটির বিশ্বাস ছিল পুলিশ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিনের কর্মজীবনের পর এটাই হবে তাদের নিরাপদ আশ্রয়। কিন্তু সেই আশ্রয়ই একদিন ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী হয়। এক রাতে ফুলকে ধর্ষণের পর হত্যা করা হয়। তার নিথর দেহ পাওয়া যায় শোবার ঘরের খাটের ওপর। দৃশ্যটি ছিল এমন যেন একটি কচি ফুল ঝরে পড়েছে। পরিবারের জীবনে সেই রাত থেকে সবকিছু থেমে যায়। শোক, আতঙ্ক আর প্রশ্নচিহ্ন নিয়ে শুরু হয় এক দীর্ঘ লড়াই। হাজিপাড়ার সেই বাড়িটি ডিআইটি সড়কের পাশেই। মৌচাক বা মালিবাগ থেকে রামপুরা টিভি স্টেশনের দিকে যেতে গেলে চৌধুরীপাড়ার আবুল হোটেল পার হওয়ার পরই হাজিপাড়া। করাতকলের পাশে বাঁ দিকে নেমে যাওয়া ঢালু পথের মুখে অবস্থিত ৩ নম্বর বাড়িটি ছিল হত্যাকাণ্ডের স্থান। ঘটনার পরপরই ডিবি পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। তখন ডিবির দায়িত্বে ছিলেন শহীদুল ইসলাম, কারণ তৎকালীন ডিসি ডিবি মোহাম্মদ আব্দুল হান্নান দেশে বাইরে ছিলেন। তদন্তে যুক্ত হন সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন ও তৌফিক মাহবুব চৌধুরী, যারা দুজনেই পরে ডিআইজি হন। প্রথমে তদন্তকারীদের দৃষ্টি যায় ফুলের শোবার ঘরের জানালার দিকে। জানালার গ্রিলের একটি অংশ কাটা ছিল। পুরো বাড়ির আর কোথাও চুরি বা ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। এ কারণে ধারণা করা হয় জানালা কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকেছিল, মেয়েটিকে ধর্ষণ ও হত্যা করে সেই পথেই পালিয়েছে। বিস্ময়ের বিষয় ছিল বাড়িটির প্রতিটি কক্ষে লোকজন থাকার পরও কেউ কিছু টের পায়নি। কয়েকদিনের তদন্তে এই ধারণা দুর্বল হয়ে পড়ে। গোয়েন্দারা লক্ষ্য করেন জানালাটি কাটা হলেও এটি বাইরের কারো প্রবেশের জন্য সুবিধাজনক ছিল না, বরং এটি হত্যার পর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল হতে পারে। তদন্তকারীরা ধীরে ধীরে এই সিদ্ধান্তে পৌঁছান যে খুনিরা বাইরে থেকে আসেনি, তারা আগে থেকেই বাড়ির ভেতরে ছিল। এরপর সামনে আসে হাজিপাড়ার বাড়িটির মালিকানা ও দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের ইতিহাস। 5 কক্ষের একতলা বাড়িটির মালিক ছিলেন ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তা এম.এ. সামাদ। সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি বাড়ির দলিল নিজের বাবার নামে করেছিলেন এবং পরে দানপত্রের মাধ্যমে সেটি নিজের নামে ফিরিয়ে নেন। একই বাড়িতে থাকতেন তার সৎ ভাই এম.এ. কাদের। শুরু থেকেই 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে টানাপোড়েন ছিল। কয়েক বছর পর কাদের বিয়ে করে আলাদা বাসায় চলে যান। 1992 সালে সামাদের স্ত্রী মারা গেলে তিনি আবার সেই বাড়িতে ফিরে এসে একটি কক্ষ দখল করে নেন। সামাদের ছেলেরা এতে বাধা দিলে কাদের তাদের বিরুদ্ধে মামলা করেন এবং তাদের কারাগারে পাঠাতে সক্ষম হন। 1995 সালে সামাদ মারা যাওয়ার পর তার ছেলেরা বাড়িটি ভাড়া দিয়ে আমেরিকায় চলে যান। কিন্তু কাদের ভাড়াটিয়াদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন এবং কার্যত বাড়িটি দখলের চেষ্টা চালান। এই অবস্থায় সামাদের ছেলেরা বাড়িটি রক্ষার জন্য তাদের খালু পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলামকে সেখানে থাকতে দেন। 1996 সালে বদলি হয়ে সিরাজুল ইসলাম ওই বাড়িতে ওঠেন। বাড়ির 5টি কক্ষের মধ্যে 2টি কক্ষে থাকতেন তিনি, তার স্ত্রী ও মেয়ে ফুল। বাকি কক্ষগুলোতে থাকতেন এম.এ. কাদের, তার স্ত্রী রুনু কাদের, 2 মেয়ে হৃদি ও আঁচল এবং শালিকা হেনা। একই ছাদের নিচে 2 পরিবারের বসবাস ক্রমেই তিক্ত হয়ে ওঠে। প্রায়ই ঝগড়া হতো, এক পর্যায়ে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। এম.এ. কাদের তখন ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এলাকায় তার রাজনৈতিক প্রভাব ছিল ব্যাপক। ঘটনার রাতে কাদেরের 2 শ্যালক সহ কয়েকজন যুবক গভীর রাত পর্যন্ত বাড়িতে অবস্থান করছিলেন। এই তথ্য সামনে আসতেই পুলিশের সন্দেহ কাদেরের দিকে কেন্দ্রীভূত হয়। গৃহকর্মী সুফিয়া ও প্রতিবেশী মিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্পষ্ট হয় হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা নয়, বরং সম্পত্তি দখলই ছিল উদ্দেশ্য। তদন্ত শেষে পুলিশ সিদ্ধান্তে আসে ভাড়াটে লোক দিয়ে ফুলকে ধর্ষণ ও হত্যা করিয়েছেন কাদের, যাতে সিরাজুল ইসলাম পরিবার সহ বাড়ি ছাড়তে বাধ্য হয়। কিন্তু একাধিক দফা রিমান্ডে নেওয়া হলেও কাদের, তার স্ত্রী রুনু কাদের এবং অন্য কোনো আসামি হত্যার দায় স্বীকার করেননি। ফুলের মা লায়লা ইসলাম ঘটনার পরদিন রমনা থানায় মামলা করেন। শুরুতে মামলায় কারো নাম উল্লেখ না থাকলেও পরে সম্পূরক অভিযোগে তিনি এম.এ. কাদের, রুনু কাদের এবং তাদের স্বজনদের নাম যুক্ত করেন। 2001 সালের 19 ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর 2003 সালের 30 জুন বিচারিক আদালত এম.এ. কাদের, মোহাম্মদ শওকত আহমেদ ও কবির আহমেদকে মৃত্যুদণ্ড এবং রুনু কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে 2007 সালের 29 জানুয়ারি হাইকোর্ট আংশিক রায় বহাল রেখে কাদের ও রুনু কাদেরের সাজা বহাল রাখেন এবং শওকত ও কবিরকে খালাস দেন। এরপর রাষ্ট্রপক্ষ ও দণ্ডিত আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করেন। 2016 সালের 15 নভেম্বর আপিল বিভাগ চূড়ান্ত রায়ে সবাইকে খালাস দিয়ে বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ। এই রায়ের কপি কারাগারে পৌঁছানোর আগেই চিকিৎসাধীন অবস্থায় 29 ডিসেম্বর এম এ কাদের মারা যান। দীর্ঘ 2 দশকের বিচার প্রক্রিয়া শেষে মামলাটি কার্যত শূন্যে মিলিয়ে যায়। রায় ঘোষণার দিন ফুলের মা লায়লা ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, এখন তার মনে হয় ফুল নামে কেউ জন্মায়নি, কেউ খুনও হয়নি। বিচারের নামে যা হয়েছে তা ছিল একটি দীর্ঘ নাটক, যার শেষ দৃশ্য মঞ্চস্থ হয়েছে আপিল আদালতে। হাজীপাড়ার সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে, কিন্তু ফুল নেই, নেই নিশ্চিত কোনো বিচার। রয়ে গেছে শুধু রাষ্ট্রীয় ব্যর্থতার এক করুণ দলিল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।